হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। তো আজকের এপিসোডে আমরা মেইনলি আলোচনা করব সূচক এবং লগারিদম সম্পর্কে, হ্যাঁ? যেটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 যে চ্যাপ্টারটা, ওকে? তো এই চ্যাপ্টারটা মেইনলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সূচক আর একটা লগারিদম। তো মেইনলি আজকে প্রথম পার্টে আমরা সূচক সম্পর্কে আহ, আলোচনা করব যতটুকু করা যায় আর কি। তো পরবর্তী পার্টে মেবি আমরা লগারিদমীয় ফাংশন নিয়ে আলোচনা করবো, ওকে? তো চলো আমরা শুরু করে দিব। হুম। তো সূচক সম্পর্কে শুরু করে দেওয়ার আগেই আমরা কিছু বেসিক জানবো, হ্যাঁ? চলো এখন বেসিক জেনে নিই। তো ভিত্তি অথবা বেস, হ্যাঁ? আচ্ছা। আর এই যে এখানে এম যে উপরে আছে, হ্যাঁ, এই এম কে তুমি বলবা হচ্ছে কি পাওয়ার, অথবা সূচক বলতে পারো, অথবা ঘাত বলতে পারো, ঠিক আছে? যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তো এটাকে তুমি ঘাত বলবা, হ্যাঁ? আচ্ছা। সো এটাকে তুমি কিভাবে পড়বা? এ টু দি পাওয়ার এম কিভাবে পড়বা, ওকে? সো চলো, যদি এরকম দেখো তাহলে 10 টু দি পাওয়ার 3, এর অর্থ হচ্ছে তোমার বেস কত হবে? বেস হচ্ছে তোমার 10, হুম, আর পাওয়ার বা ঘাত হচ্ছে তোমার 3, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয় গেল, ঠিক আছে, 1 নম্বর। তো 2 নম্বর কন্ডিশন দেখো। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে কোনো কিছুর উপর যদি জিরো পাওয়ার হিসেবে থাকে, তো দেখো সামথিং মানে কোনো কিছু, সামথিং টু দ্য পাওয়ার জিরো, হুম, এরকম যদি কন্ডিশন দেখো, তো এর ভ্যালু হবে তোমার জিরো, ঠিক 1, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো দেখো, ধরো এক্স আছে এখানে, এক্স টু দি পাওয়ার জিরো, তো এর ভ্যালু কত হবে? 1, ওকে? ধরো তোমার এখানে 100 আছে, 100 টু দি পাওয়ার জিরো আছে, তখন এর ভ্যালু হবে 1, ওকে? আবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এরকম একটা আহ বহুপদী আছে, হ্যাঁ? এর উপর তোমার পাওয়ার কত দিছো? জিরো দিছো, তো এর ভ্যালু কত হবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো চলো এবার 2 নম্বর কন্ডিশন দেখো। তো আমরা এ এম, হুম, এই একে কি বলতাম? একে বলতাম হচ্ছে বেস বা ভিত্তি, আর এম কে বলতাম পাওয়ার, ঠিক আছে? তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে দেখো, 2 নম্বর শর্তটা কি হচ্ছে? হুম, তো যদি তারা পরস্পর গুণ অবস্থায় থাকে, হ্যাঁ, গুণ অবস্থায় থাকলে যদি বেসটা সেম হয়ে যায়, বেস একই হলে, হ্যাঁ, মানে ভিত্তি যদি একই হয়, গুণের বেলায় কিন্তু এটা, গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যায়, যোগ হয়, হ্যাঁ। আর ভাগের বেলা কি হবে? যদি বেস একই হয় তাহলে ভাগের বেলায় পাওয়ারটা কি হবে? বিয়োগ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, সো এটা 2, এটাকে আমরা 3 নম্বর সূত্র বলবো। সো দেখো এখন কিভাবে হয়। তো 2 নম্বরটার এক্সাম্পল গুলো কিভাবে হয় দেখো। সো আমি বলছিলাম যে গুণের বেলায়, হ্যাঁ, যদি বেসটা সেম হয়ে যায় তো পাওয়ারটা কি হবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো এ টু দি পাওয়ার এম ইন্টু কি আছে? এ টু দি পাওয়ার এন। তো দেখো এরা পরস্পর গুণ অবস্থায় আছে, এবং দেখো বেস, এরো বেস এ, এরো বেস এ, ওকে? তার মানে বেসটা কিন্তু সেম। তো কি হবে? পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? এ প্লাস, আচ্ছা, এম প্লাস এন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো ধরো এরকম কন্ডিশন আছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার -2, তখন কি হবে? তখন কিন্তু এ টু দি পাওয়ার, যেহেতু বেস সেম, পাওয়ার গুলো যোগ হবে, এ টু দি পাওয়ার এম প্লাস মাইনাস মাইনাস -2। আচ্ছা, তুমি যদি একটু বিপরীত ভাবে চিন্তা করো, যদি তোমার বেস গুলো সেম হয় তখন পাওয়ার গুলো যোগ হয়ে গেছে, হ্যাঁ? এখন তুমি এই কন্ডিশন থেকে কিন্তু এই কন্ডিশন আনতে পারছো, তাহলে দেখো তো এই কন্ডিশন যদি পাও তো আলটিমেটলি কিন্তু বিপরীত ভাবে এইটাকে আনতে পারবে না, ওকে? ধরো এরকম একটা কন্ডিশন আছে, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা? তো দেখো এখানে কয়টা পাওয়ার আছে বলো? 2টা পাওয়ার আছে, একটা 3 একটা পাওয়ার, আর একটা হচ্ছে মাইনাস এক্স একটা পাওয়ার। তো এটাকে তুমি দুইভাবে ভাঙবা, এ টু দি পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার -x, এভাবে তুমি ভাঙতে পারবা, ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো চলো 3 নম্বরটা দেখবো এখন। সো 3 নম্বরটা বলছে যে ভাগের বেলায় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে?
তো দেখো, ধরো a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n এরকম আছে, তো এখানে ভাগ আছে দেখো, এবং বেস গুলো সেম, এরও বেস a, এরও বেস কিন্তু a। ওকে, তখন কি হবে, a টু দি পাওয়ার m, উপর থেকে নিচের যে ঘাতটা এটা বিয়োগ হয়ে যাবে এটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো এখন ধরো এরকম আছে 10 বেস 5 ডিভাইড বাই 10 বেস 3, তখন তুমি এটা কিভাবে সলভ করবা? তো দেখো বেস সেম, তো পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে, 5 থেকে কত বাদ যাবে, 3 বাদ যাবে। তো এটা কি হবে, 10 টু দি পাওয়ার 2। আশা করি তুমি এটা বুঝে গেছো। ওকে, আচ্ছা চলো পরবর্তী কন্ডিশন দেখি আমরা। তো 4 নাম্বারটা দেখো। তো 4 নাম্বারটা হচ্ছে, হুম, ওকে, ধরো কখনো এরকম দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y, তো তখন তুমি কি করবা? তো দেখো সমান সমান চিহ্নর উভয় পাশে যদি বেস গুলো সেম থাকে, ওকে, সমান সমান চিহ্নর উভয় পাশে বেস সমান থাকলে পাওয়ার গুলো সমান হয়ে যায়। ঠিক আছে, তো তার মানে দেখো এখানে বেস, এরো বেস a, এরো বেস কিন্তু a, তো আলটিমেটলি পাওয়ার গুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, x ইকুয়ালস টু y হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা কি হবে দেখো, 100 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 100 টু দি পাওয়ার y। তো দেখো এর বেস আর এর বেস কিন্তু সেম আলটিমেটলি, হ্যাঁ, তাহলে তোমার কি হবে, এর পাওয়ার আর এর পাওয়ারটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, তো এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। তো আশা করি এটাও বুঝতে পারছো তুমি। আচ্ছা, বিপরীত ভাবে দেখো কি হয়। ধরো এ টু দি পাওয়ার এক্স আছে ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স আছে। ওকে, তো এবার পাওয়ার গুলো সেম, এবার কি সেম, পাওয়ার গুলো সেম, হ্যাঁ। আচ্ছা, এবার পাওয়ার গুলো সেম বাট বেস গুলো কিন্তু আলাদা, তো তখন কি হবে বলো দেখি, তখন আমার বেস গুলো সমান হয়ে যাবে, এ ইকুয়ালস টু বি হয়ে যাবে। বুঝছো, আশা করি এটাও বুঝতে পারছো। 6 নাম্বার দেখো। ধরো e টু দি পাওয়ার এক্স আছে এরকম, ইকুয়ালস টু ওয়ান, এই পাশে ওয়ান্স, তো তখন তুমি এখানে বলছে যে হলে এক্স ইকুয়ালস টু হোয়াট, তখন তুমি কি করবা? সো আমরা কিন্তু জানতাম দেখো এ টু দি পাওয়ার এক্স, আচ্ছা, তো আমরা জানতাম সমান সমান চিহ্নের উভয় পাশে যদি বেসটা সেম থাকে তাহলে পাওয়ার গুলো সমান লিখতে পারি। আচ্ছা, এই পাশে কিন্তু এ টু দি পাওয়ার এক্স আছে আর এই পাশে ওয়ান আছে, হ্যাঁ। তো তুমি কিন্তু জানো যে কোনো কিছুর উপর যদি তুমি পাওয়ার জিরো করে দাও তাহলে কিন্তু আলটিমেটলি ওয়ান ভ্যালু চলে আসে। তো এখানে যদি তুমি ওয়ান আনতে চাও, তো এখানে যদি বেসটা এ রাখো, বেস এ রাখলে পাওয়ার যদি তুমি জিরো করে দাও তাহলে কিন্তু তোমার ভ্যালুটা কিন্তু ওয়ান চলে আসে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ। তো তখন তুমি বলতে পারো যে ভাই এই দুইটার বেস সেম, সো আলটিমেটলি ঘাতগুলো কি হবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো দেখো এবার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ওকে, ইকুয়ালস টু, সরি এটা হবে তোমার 10 টু দি পাওয়ার, এই 10 টু দি পাওয়ার এটা, 10 টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু, বলছে যে ওয়ান, হ্যাঁ, এটা ইকুয়ালস টু ওয়ান হলে তাহলে তোমার এক্স এর ভ্যালু কত, এক্স এর মান কত। ঠিক আছে, ওকে, তো এখানে দেখো এই পাশে তোমার বেসটা কিন্তু 10 আর পাওয়ার কিন্তু এই পুরো অংশটা পাওয়ার হিসেবে আছে, আর এই পাশে কিন্তু তোমার শুধুমাত্র ওয়ান আছে। তো আমরা কিন্তু জানতাম উভয় পাশে যদি বেস বা ভিত্তিতে সমান হয় তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার গুলো সমান হয়ে যাবে, বাট এখানে তুমি দেখতে পারতেছো যে উভয় পাশে কিন্তু বেসটা সেম না, তো তখন কি করবা? তো 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, ইকুয়ালস টু, তো দেখো এখানে ওয়ান আছে, আমরা কিন্তু জানতাম কোনো কিছুর উপর যদি আমরা পাওয়ার জিরো করে দিই তাহলে ভ্যালুটা কত আসে, ওয়ান চলে আসে। ওকে, তো এখানে বেস কত, 10, এর উপর যদি আমি জিরো করে দিই তাহলে কিন্তু কি আসবে বলতো, ওয়ান চলে আসছে। ঠিক আছে, তো তুমি বলতে পারো যে ভাই এবার দেখো বেসটা সেম হয়ে গেছে, পাওয়ার গুলো আমরা সমান করে দিব। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। সেগুলো বুঝতে পারছো। ওকে, তো দেন এখান থেকে তুমি মিডল টার্ম করবা। বুঝছো, মিডল টার্ম কিভাবে করবে বলো দেখি। তো মিডল টার্ম কিন্তু তুমি পারো। ঠিক আছে, এক্স স্কোয়ার এটাকে ভাঙাও, 2x প্লাস এক্স
প্লাস টু ইকুয়ালস টু 0। সো তারপর কি হয়, এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু, আর এখান থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস টু। ঠিক আছে, যেহেতু তোমার এক্স এর ভ্যালু বের করতে বলছে, ওকে, তার মানে তোমার ফাইনালি এক্স এর ভ্যালু পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, তো এক্স প্লাস টু এখান থেকে কমন যায়, আর বাকি কি থাকে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো একবার দেখো এক্স প্লাস টু একবার 0 হবে, আর এক্স প্লাস ওয়ান একবার 0 হবে। ঠিক আছে, এখান থেকে তুমি দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস টু বের করতে পারবা, আর এখান থেকে এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বের করতে পারতেছো। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। সো তখন কিন্তু তোমার অঙ্কের সলভটা হয়ে গেছে, বুঝছো? সো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, চলো পরবর্তী সূত্রে যাব আমরা। তো পরবর্তী ফর্মুলাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তোমার 7 নাম্বার। ধরো এ বি, এটা বেস, এখানে ব্র্যাকেট আছে, এটার উপর পাওয়ার এম আছে। তো এটাকে তুমি কিভাবে লিখতে পারবা? তো দেখো এটাকে তুমি আলাদা ভাবে লিখতে পারো, বুঝছো? দেখো এ বি গুণ অবস্থায় আছে এবং দুইটার সাথে কিন্তু এম পাওয়ার অবস্থায় আছে, বুঝছো? তার মানে তুমি এটাকে সাথে লিখতে পারবা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এভাবে তুমি লিখতে পারবা। ওকে, চলো আমরা 8 নাম্বার দেখি। 8 নাম্বার কি হবে? তো সেম, জাস্ট ভাগের বেলায় এ বাই বি, ব্র্যাকেট পাওয়ার আছে এম। তো এক্ষেত্রে তুমি কি লিখতে পারবা বলো দেখি? এ এর উপর পাওয়ার এম ডিভাইড বাই বি এর উপর পাওয়ার এম। ওকে, এটাকে তুমি এভাবে লিখতে পারো। আচ্ছা, আশা করি তুমি এটাও বুঝে গেছো। হ্যাঁ, সো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তো আশা করি এটা বুঝছো তুমি। আর এখান থেকে দেখো মিডল টার্মটা কিন্তু তুমি পারো। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমি করাই। ওকে, জাস্ট এটা মাথায় রাখবো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখি। ওকে, তো এখান থেকে দেখো উদাহরণ নাম্বার 10-এ বলছে যে যদি এ টু দি পাওয়ার বি ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এ হয়। ওকে, ওকে, আচ্ছা চলো আর আর কিছু বেসিক্স জেনে আসি। ঠিক আছে, চলো বেসিক ম্যাথ। দেখো, ধরো আন্ডার রুট অফ এ এর ভ্যালু হচ্ছে তোমার, ওকে, এখানে তো তোমার ভিত্তি এ, ওকে, ভিত্তি এ, এর উপর পাওয়ার কত হবে? হাফ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে কত বড় দেখি, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। হ্যাঁ, পাওয়ার হাফ। আচ্ছা, তো যদি এরকম থাকে কিউবিক রুট অফ এ, তখন কি হবে? তো জাস্ট এখানে ভিত্তিটা এ দিবা, আর এখানে তোমার কত আছে, কিউব আছে না, তো এটা হবে তোমার 1/3 কিউবিক রুট অফ। ওকে, এখন দেখো এরকম যদি থাকে তখন তুমি কি করবা? ফোর্থ রুট অফ এ, এ টু দি পাওয়ার 1/4। যদি এরকম থাকে 11th রুট অফ এ, তখন তুমি কি করবা? এ টু দি পাওয়ার 1/11। ওকে, অর্থাৎ তুমি যদি কখনো দেখো যে nth রুট অফ এ, হ্যাঁ, তখন তুমি এটা অনায়াসে বসাই দিবা এ টু দি পাওয়ার 1 বাই, জাস্ট এখানে যত থাকবে তত, আর এখানে কিছু না থাকলে এইটা মানে 2। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটাও বুঝে গেছো। আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো চলো পরবর্তী বেসিক দেখবো আমরা। তো ধরো এরকম আছে এ কিউবিক রুট অফ এ স্কোয়ার, এরকম আছে। তো এর ভ্যালু কত আবার? তো এখান থেকে দেখো, তো এ স্কোয়ার তো আছেই, হ্যাঁ, বাট কিউবিক রুটটা কিন্তু এই পুরোটার উপর কি আছে বলো দেখি? পুরোটার উপর পাওয়ার হিসেবে আছে। ওকে, তো আমরা কিন্তু আরো একটা শর্ত জানতাম। ধরো কখনো এরকম হলো যে এ টু দি পাওয়ার এম, এর উপর পাওয়ার আছে, ওকে, আবার যদি তুমি উপরে আরেকটা পাওয়ার দাও, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কিন্তু কি হয় বলো দেখি? গুণ হয়ে যায়, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে আর কি, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো এখান থেকে দেখো, এখানে এই 2ও পাওয়ার 1/3, এটা কিন্তু পাওয়ার। ওকে, তো দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে, সো পাওয়ার গুলো কি হয়ে যাবে? পরস্পরের সাথে গুণ হয়ে যাবে, 2 × 1/3। সো এ টু দি পাওয়ার 2/3। সেগুলো এটা বুঝতে পারছো। এখন দেখো পরবর্তী।
So, পরবর্তী দেখো। সো আচ্ছা, আমরা ইনভার্স মানে কি জানি? ধরো a টু দি পাওয়ার a ইনভার্স 2 আছে। তো ইনভার্সের জন্য কি হয় বলো দেখি? তো ইনভার্সের বিষয়টা হচ্ছে এরকম, 1 বাই এরকম পাওয়ার হয়ে যায়, বুঝছো? 1 বাই a স্কয়ার হয়ে যায়। ঠিক আছে? ইনভার্স থাকলে এটা 1 বাই সামথিং হয়ে যায়। ধরো a ইনভার্স 1 আছে। এর মানে হচ্ছে তোমার 1 বাই e। আর পাওয়ার কত বলো দেখি? 1। সো 1 দেওয়া না দেওয়া কিন্তু আলটিমেটলি একই কথা। ঠিক আছে? আবার ধরো a ইনভার্স 10। তো এর ভ্যালু হচ্ছে তোমার 1 বাই, ইনভার্সের জন্য কিন্তু 1 বাই হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হ্যাঁ? a পাওয়ার কত? 10। আশা করি এটা বুঝতে পারছো। সো এবার কোশ্চেন যদি এরকম থাকে, তো ফোর্থ রুট অফ a 3, তখন তুমি এটাকে কিভাবে লিখবা? সো এখান থেকে দেখো, প্রথমে কি আছে এখানে? a ইনভার্স 3 আছে, এর উপর আবার হোল পাওয়ার কত আছে বলো দেখি? ফোর্থ রুট অফ, ওকে? এটাকে বলবা যে ফোর্থ রুট অফ, ওকে? আর এটাকে বলবা nth রুট অফ। আর এটাকে বলবা কিউবিক রুট অফ, কিউবিক রুট অফ। আচ্ছা, সো এর উপর পাওয়ার কত আছে? 4, হ্যাঁ, 1/4। ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখানে ভিত্তি হচ্ছে a, তার উপর পাওয়ার একটা আছে -3, এবং তার উপর পাওয়ার আছে 1/4। সো দেখো এখানে দুইটা পাওয়ার আছে, ওকে? তো এই সমস্ত কেজে আমাদের কি হইতো? পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই দুইটা গুণ হয়ে যেত। ঠিক আছে? তো a টু দি পাওয়ার কি হবে? -3 ইন্টু 1/4। সো আলটিমেটলি a টু দি পাওয়ার -3/4, এইটা হচ্ছে আমার ফাইনাল, ওকে? বাট অনেক সময় দেখা যায় এটাকে একটু মডিফাই করে, হ্যাঁ? তখন তুমি কিভাবে লিখবা এটা? তো একটু যদি মডিফাই করো, তো দেখো এর উপর মেইনলি পাওয়ার কত বলতো? এর উপর মেইনলি পাওয়ার হচ্ছে গিয়ে 3/4, ওকে? বাট ইনভার্সের জন্য কি হয়ে যাবে জানো? ইনভার্সের জন্য 1 বাই হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এটাকে লেখা যাবে 1 বাই a, পাওয়ার কিন্তু আলটিমেটলি 3/4ই হবে। আচ্ছা, ইনভার্স আছে বিধায় তুমি আবার এরকম লিখিও না যে 4/3, এরকম না কিন্তু, হ্যাঁ? জাস্ট এটাই আনসার, ওকে? আচ্ছা, চলো আমরা পরবর্তী ম্যাথে যাবো, হ্যাঁ?